হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো সয়াবিনের তরকারি। তো তার জন্য ফার্স্ট আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন সয়াবিনগুলোতে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে মাখিয়ে নেব, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এইভাবে। তারপরে আমি এখানে সবজির জন্য আলু আর পটল নিয়েছি, এটাতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে এটা মাখিয়ে নেব। আর অন্য সাইডে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, সেটা গরম করে একটু সয়াবিনগুলো আমি ভেজে নেব। এখানে সয়াবিনগুলো একটু টাইমের জন্য একটু ভেজে নেব, এখানে দেখতেই পাচ্ছ এইভাবে ভেজে নিতে হয়। তারপরে অন্য সাইডে আমি এখন সবজিগুলি ভেজে নেব, আলু আর পটলগুলি একটু টাইমের জন্য ভেজে নেব। এটা কারণ ভেজে নিলে সবজিটা খেতেও টেস্টি হয়, তার জন্য আমি একটু ভেজে নিয়েছি। তো ফোড়নের জন্য আরেকটু সর্ষের তেল দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। তারপরে এখানে কালো জিরে, মৌরি, জিরে এগুলি সবগুলি দিয়ে মেথি একটু দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়ে, আর একটু আমি আদা দিয়ে দিয়েছি, সেটা ভালো করে নাড়িয়ে চাড়ে আমি সবজিগুলি ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছি এটা ভালো করে আরেকটু টাইমের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি একটু, আর 5-6টা মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ভালো মতো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যখন আমার মিশানো হয়ে যাব তখন আমি এখানে সয়াবিনগুলো ভেজে রাখা সয়াবিনগুলো এখানে ঢেলে দিয়েছি। তারপরে একটু জল ঢেলে দিয়েছি আমি, জলটা দিয়ে এটা আমি ফুটিয়ে নেব, ভালো মতো ঢেকে দিব। তারপরে এটা একটু টাইমের জন্য ফুটিয়ে নেব 10 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছ আমার সয়াবিনটা একদম সুন্দর করে ফুটিয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, টেস্টের জন্য ভালো লাগে খেতে, তার জন্য দিয়েছি। তারপর আর একটু ঢেকে দিয়েছি এখন। আর এখানে আমি একটু আদা পেস্ট দিয়েছি, তারপরে এটা আর ঢেকে দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন ঢেলে দিয়েছি, এটা তোমাদের যেমন ভালো লাগে তেমন দিতে পারো। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিতে 2-3 মিনিটের জন্য এটা ভালো করে এটা মিশিয়ে নিতে, জালটা উঠিয়ে নিতে হবে, কারণ যতটা বেশি জাল হবে তত টেস্টি হয়। তারপরে এখানে আমি ম্যাগি মশলা ঢেলে দিয়েছি, ম্যাগি মশলাটা খেতে অনেক টেস্ট লাগে, সত্যি বলছি। সয়াবিন তরকারিতে ম্যাগি মশলাটা বহুত ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সয়াবিন তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো এটা আমি এটা নামিয়ে নিব। তো তোমাদের যদি আমার এই সয়াবিন রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।